কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশের মধ্যেও দেখায়। আমি বাজান কত সবর কুড়িগ্রাম জেলা বাজান রৌমারি থেকে আসছি বাজান। সেখানে কুড়িগ্রামে চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে গুরু মুন্সি কয়ে ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান সবসময় হাঁটতো আর প্রায় সময় মাওলার জিকির করতে থাকতো। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সেও দিয়া দিছিল, অনেকেই দেখছ। এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এক দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপনের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরের সাপ দেখা যায়, আগুন দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। তলেবে আশিক বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া বড় অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই কৃষক বাজানরা জমিনে কৃষি কাজ করে, রোদ্রে চামড়া পুইরা কালো হয়ে যায়, এসেও নামাজে কষ্ট। জেলে বাইরা সমুদ্রে মাছ ধরে, অনেক সময় জানের ঝুঁকি নিয়া কত জেলে যে নিখোঁজ হয়েছে। আমি তো সমুদ্রের পাশে আশেপাশে তো বিভিন্ন প্রোগ্রামে যাই, তখন আমাদের একটা মুজাহিদ, একটাই ছেলে, তার শখ হয়েছে বাবার ওই মানে ওই যে মাছ ধরে, এটার কী কয়, এই টলার বড় সমুদ্রে যায়, ওর শখ জাগছে একটু সমুদ্রে যাইবে। তা ঠিক আছে, তাই যা, ওই গেছে আর ফেরত আসে না। তা জানের ঝুঁকি নিয়া মাছ ধরে, এর সেও নামাজে কষ্ট। একটু আস্তে মুখ খুললে কর। এরপর আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আসলে মূলত কোনো কষ্টই নাই। বলে হুজুর তা কেমন? যারা নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিয়ত করে আল্লাহর হুকুম পালনের জন্যে রাস্তায় নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুইলা তোমাদের জন্য সহজ করিয়া দেব। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কিভাবে আল্লাহ রাস্তা খুলবে এটা আপনার আমার ব্রেনে ধরবেও না, চিন্তার বাহিরে। ইউসুফ আলাইহিস সালাতু বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারছিল, দরজাও 7টা, তালাও মারছে 7টা। দুনিয়ার কোনো নিয়মে বের হওয়ার কোনো সুযোগ নাই। জুলাইখা বলে, ইউসুফ এখন আমার কথা মানা লাগবে, তালাও 7, দরজাও 7, মারছি, আটকাইছি ঠক মতো, এখন বের হওয়ার তো কোনো সুযোগ নেই। ইউসুফ আলাইহিস সালাতু চিন্তা করছে যে কিভাবে বের হব, এ চিন্তা তো করে নাই। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যখন সে দৌড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন 7 দরজার ভিতরে তালা টাস করে খুলে নবী বের হয়ে চলে গেছে, আটকাই রাখতে পারছে। এই দরজা কে খুলবে? কিভাবে খুলবে? আমার আব্বাজানের মুখে শুনছিলাম বয়ানে, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন আমার দাদু বুঝেন তো, বাপের মা, আমরা তো দাদুই তো কয়। আচ্ছা, দাদু বুঝছেন। এই দাদুকে এক দাদাজান জিজ্ঞাসা করে যে, আচ্ছা তুমি অনেক রাত্রে সব সংসারে কাজকর্ম কইয়া তলবে আলেমদেরকে খাওয়াইয়া লওয়াইয়া তারপর তুমি ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়। অনেক সময় তো রাত্র বেশি হওয়ার কারণে তোমার 2-1 দিন তো ফজরের নামাজ একটু কাজা হওয়ার তো কথা, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন, না, আল্লাহর ফজল করবে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কিভাবে? তখন দাদু উত্তর দিছিল যে, যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হয়ে যায়, আমার মালিকও সেই বান্দাবান্দির জন্য হয়ে যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দাবান্দি আল্লাহর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করবে, ওই বান্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট। এগুলো বিশ্বাস হয় না? এগুলো বিশ্বাস হয় না? চইলেই দেখেন রাস্তায়, দেখবেন কথার সাথে বাস্তবতা আছে কিনা, জোরবানের কথা ঠিক কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, যারা ওয়াদা করছেন
আবার ওয়াদা খেলাপ কইলেন না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। এই উপকারটা কিন্তু আমার না, এই উপকারটা আপনার। আসতে করে উপকারটা কার? তাই যে নিজের উপকার নিজে বোঝে না, এইটা খুব জ্ঞানী না, বোকা। সে কি বোকা। তা আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শোনেন, কথা বেশি লম্বা না, ওলামা কেরাম তো বয়ান করতেই থাকে, আমি টুকি রেখে 2-1টা কথা বলবো। শোনেন, এই আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে বুঝের জন্যে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি না, একেবারে শুরু ভূমিকা। যারা মানুষ, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছে, ব্রেন দান করছে, বুদ্ধি দান করছে, তারা বুঝবে। আর যাদের জ্ঞান ব্রেন এই বিকৃত ঘইটা আবু জাহাল মার্কা হয়ে গেছে, উতবা সাহেব আবু লাহাব মার্কা হয়েছে, এরা কিন্তু বুঝবে না। এরা বুঝবে? এই আল্লাহর বান্দারা, পাগল ছিলেন না? এই পাগলের কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? আচ্ছা, পাগলের বাদ বিচার আছে কোনো? ওর উপরে কোনো গুনাহ সব কিছু আছে? ওর উপরে কোনো বিচার আছে? নাই। কে ও আপনার মতো মানুষ না? কিন্তু ওর কোনো বিচারাদি নাই কেন? বলে ওর ব্রেনটা ঠিক নেই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে, সার আছে কোনো? এই তুই সব বোঝো, এই কাম করলি কে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জেহেন দান করছে বুঝের জন্যে। কিসের জন্যে? ভালো মন্দ পার্থক্য করার জন্যে। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, তারা চিন্তা করবে। কোরআনুল কারীম নাজেল হইল প্রায় 1500 বছর। যেই যুগে নাজেল হইল, ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ, একেবারে খারাপ ইতিহাসের যুগ। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়া মাইরে ফেলত। নাউজুবিল্লাহ। এটা অসভ্যের যুগ না? এই সবচেয়ে খারাপ যুগ না? সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হইছে কার উপরে? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছিল? কোনো শিক্ষকের কাছে পড়ছিল? আল্লাহ রাসূল নিজে দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? তাও জানতো না। বলে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন। কিভাবে প্রমাণ? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মধ্যে একটা আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়ে সিল মারতো, দস্তখত করতে জানতেন না। কথা বোঝেন? কিছু বোঝেন? হ্যাঁ, ওই যে ডক্টর শহীদুল্লাহ চরমনাইতে আসছিল, সে আমার জন্য আল্লাহ হাবিব জয়ী তার পক্ষ থেকে চিঠি লেখছে। তা আল্লাহর হাবিব জয়ী আঙ্গুল দিয়ে যেই আংটি সিল মারছে, সেই সিল সহ একটা চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। দেখলাম তাকাইয়া তাকাইয়া যে আল্লাহ হাবিব সিল মোবারকটা কেমন ছিল। কারণ কি? আল্লাহ হাবিব যদি দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হতো, এই দুনিয়াদাররা, এই বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, এরা বলার সুযোগ পেত লোকটা মেধাবী ছিল, ব্রেনি ছিল, উঁচুভাবে শিক্ষিত ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআনুল কারীম লেখা লইছে। এই বলার সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। তা আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হয়েছে। ইসলামের শত্রু তখনও ছিল, গেছে, বর্তমানেও আছে। এত আবিষ্কারের যুগ, আসল কোরআনুল কারীম ভুল বের করতে পারছে? যারাই রিসার্চ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই প্রায় উদাহরণ দিয়ে বলি, ওই যে কানাডার যে রাজধানী টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল, কথা বলছেন নাম হইলে ক্যারি মিরল, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক, অর্থাৎ ধর্মযাজক। এক কথায় তাদেরকে বলা হয় পাদ্রী।
সে ধর্ম প্রচার করত খ্রিস্টান ধর্ম। মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, এক পর্যায়ে যখন ক্যারি মিরর কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, প্রথমেই তিনি তেলাওয়াত করে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। তিনি হতভম্ব হয়ে গেছে, দুনিয়ার সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস দুনিয়াতে নাই। কোনো লেখক তার লেখার শুরুতে চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার বইতে আমার কিতাবে কোনো ভুল নাই, এরকম কেউ চ্যালেঞ্জ দিতে পারছে? আপনারা জানলে বলেন, আমরা জানি নেই। কে পারছে? কেউ? আচ্ছা, পারে নাই। এরপরে ক্যারিমিরা চিন্তা করলেন যে কোরআনুল কারীম যত রিসার্চ করি ততই আমাকে উল্টা প্রশ্ন ছড়ে দেয়। এই যে কোরআনুল কারীম দেখো, এর ভিতরে কোনো ভুল তো পাবাই না, বরঞ্চ তুমি তালাশ করবা কোনো দিন বাস্তবায়ন ভুল পাওয়া না, পায় নাই। না পাই এক পর্যায়ে আপনারা জানেন যে কোরআনুল কারীম রিসার্চ করতে চাইয়ে তিনি দেখে যে কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজিল হয়েছে তার উপরে যে কিতাব কোরআনুল কারীম, তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো, প্রশংসা সহকারে। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাও নাজিল হয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে মুসলমানদের নবী, তা সেই নবীর কিতাবের মধ্যে আমাদের নবীর প্রশংসা কেন? এটি তিনি আরো হতভম্ব। কথা ঠিক না বেঠিক? এক পর্যায়ে তিনি যখন বিজ্ঞান নিয়ে আবিষ্কার করলো, বিজ্ঞান নিয়ে রিসার্চ করলো যে 1500 বছর আগে নাজিল হয়েছে কোরআনুল কারীম, বিজ্ঞান তো তখন ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের নতুন প্রযুক্তি বলতে আবিষ্কার কিছুই ছিল না। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বৈজ্ঞানিকের আবিষ্কারের সঙ্গে স্বাভাবিকভাবেই টক্কর লাগবেই, এইটার হইল খেয়াল। কিন্তু তিনি যখন বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখে যে কোরআনুল কারীম যা বলছে বিজ্ঞানের সঙ্গে আবিষ্কারে তাই মিলে যায়। সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসছে না, আল্লাহর হাবিব কি পানি দেখছে? এই যেখানে জন্মগ্রহণ করছে সব মরুভূমি না? কেন নদী আছে, খাল আছে, কোনো পানি আছে? আল্লাহ হাবিব সমুদ্র কোনোদিন দেখছে? কিন্তু সেখানে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এরপর বৈজ্ঞানিকরা যখন সমুদ্র সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100 বার মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছে সূর্যের সঙ্গে মিলে গেছে। আল্লাহ বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। আবিষ্কার করিয়ে দেখে আসলেই চলে, যেখানে রিসার্চ সেখানেই দেখে পুরো ঠিক, কোনো ভুল নাই। এরপর আমার বাচ্চাদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আল্লাহ মাফ করুক, দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করেন আর মনে করেন হুজুরা সমাজের বোঝা, এরা কি সুবোঝে না, মনে করছেন কি সুবুঝি না? মেয়া বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিই, বুঝা শুনে মেয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করে ওই ঠান্ডার মধ্যে পাগলের মতো উঠিয়া মসজিদে দৌড়ে আল্লাহর ফজল করে হারাম হারাম হালাল তমিজ করে খাই, পার্থক্য করে চলি আল্লাহর রহমতে। কথা বলেন, মনে করছেন হুজুরা কি সুবুঝে না? সব বুঝি আল্লাহর রহমতে। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে দুনিয়ার জিন্দেগি কয়টা? একটু জোর দিয়ে ধাক্কা দিয়ে বলেন একটাই। আর দ্বিতীয়বার পাওয়া যায়? আর এই আখেরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ আছে? আর ওই আখেরাতের জিন্দেগি শুরু শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক? তা যদি রওনা করতেই হয়, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা
শুনতেছেন। শোনেন, ওই হাদিস সবসময় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে। হাদিস কিন্তু সহিহ, মানে সঠিক। এই সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। আমার উম্মতে কয় দল? বলেন, মুখ খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল গোমরা হইয়া, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের উম্মতের দল কয়টা? এর ভিতরে নাজি হইয়া জান্নাতে কয় দল? আর ধ্বংস হইয়া জাহান্নামে কয় দল? এখন এই যে ৭৩ দল হবে, এই দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, উপজাতি ধর্মাবলম্বী, অন্যান্য এই সব মিলিয়া তারপর ৭৩ দল, তা কিন্তু না। যারা আল্লাহকে আল্লাহ মানে ঈমান আনছে, যারা আল্লাহ রসুলকে রসুল মানে, নবী মানে ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭৩ দলের ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত, এক দল যদি নাজি হয়, কোন দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওয়াজ কিন্তু বেশি মনে থাকবেন, এগুলো খালি মনে রেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, এই কিন্তু নীতিভিত্তিক মাপকাঠি। আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। এখন যাদের জ্ঞান আছে তারা চিন্তা করবে যে সাহাবায়ে কেরামদের আমল কি ছিল, মানে কাজ, আর মন চাবে যা তাই করবে, ধ্বংসপ্রাপ্ত কোনো সন্দেহ থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে,
তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম মালিক দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।